ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে আসবে, এই কবরের মধ্যে যখন আপনাকে কাপনের কাপড় পরাইয়া গোসল করাইয়া এই কবরের মধ্যে যখন রেখে আসবে, আপনার মধ্যে যখন রূহকে পুনরুদ্ধার করা হবে, রূহকে ফিরিয়ে দেওয়া হবে, তখন আপনি ঘুম থেকে জাগবেন। জাগার পরে আপনি দেখবেন আপনার চতুর্দিকে অন্ধকার। অন্ধকার দেখার পরে আপনি আপনার আব্বাকে ডাকবেন, আপনি আমার আম্মাকে ডাকবেন, আপনি আপনার সন্তানকে ডাকবেন, কিন্তু কেউই সাড়া দিবে না। দিবে কেউ সাড়া? যখন কেউ সাড়া দিবে না, তখন আল্লাহর গোলাম নিজের শরীরের মধ্যে হাত বুলাবে। হাত বুলিয়ে দেখবে নিজের গায়ের পোশাক যেগুলো ছিল সেটা নাই, নিজের গায়ের লুঙ্গি নাই, নিজের গায়ের প্যান্ট নাই, জামা নাই। বলবে আমার জামা কই, আমার অন্তর্বাস কই, আমি যেই ঘরে থাকতাম। দেখবে যে নিজের গায়ের কাপড়ের পোশাক ছাড়া আর কিছু নাই। অনেক চিৎকার করবে, কোনো লাভ হবে না। ওই মুহূর্তে মুনকার নেকির এসে পড়বে। মুনকার নেকিরা সব বিকট আওয়াজ নিয়ে আসবে। মুনকার নেকিরের দাঁতের মধ্য থেকে আগুনের স্ফুলিং বের হবে। চোখগুলো থাকবে রক্তমাখা, বিশাল আকৃতির চোখ থাকবে। তার কথাগুলো থাকবে বিকট আওয়াজের, বিকট আওয়াজের। এমনি অবস্থা আপনার হালত কি হবে? এরে আল্লাহর গোলাম, চিন্তা করা দরকার। ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা শুনতেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়তেন। কান্না করতে করতে দাড়িগুলো বেজে যাইত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাজমেন জিজ্ঞাসা করেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবরের কথা শুনলে এত কাঁদেন কেন? বলে, রে ভাই, কবরের কথা শুনলে কান্নার কারণ হলো, আমি যদি জাহান্নামী হই তবে ওই জাহান্নামে আমার সঙ্গে আরো অনেক মানুষ থাকবে। আমি যদি হাশরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে থাকি, তবে হাশরের ময়দানে অনেক মানুষ থাকবে, কিন্তু ওই কবরের মধ্যে আমার সঙ্গী বলতে কেউ থাকবে না। সুতরাং আমি এই কথা যখন স্মরণ করি, তখন আমি আমাকে নিজেকে ঠিক রাখতে পারি না। এরে আল্লাহর গোলাম, ওই কবরের সঙ্গী বানাইতে চাইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকলে তোমার কবরের ভিতরে সঙ্গী হবে কোরআন। এই কোরআন যতদিন পর্যন্ত এই কোরআন তোমার সঙ্গী থাকবে, এরে আল্লাহর গোলাম সুন্দর আকৃতি দিয়া কোরআনটাকে তোমার পাশে বসায় দিবে। আল্লাহর গোলাম কবরের মধ্যে ব্যক্তি ঘুম থেকে উঠিয়া দেখবে তারপরে সুন্দর আকৃতির একজন ব্যক্তি বসা। বলবে, তুমি কে? বলবে, আমি কোরআন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো, কোথাও যাব না। এরে আল্লাহর গোলাম, তুমি যদি ওই কবরের অন্ধকার দূর করতে চাও, তবে গভীর রজনীতে উঠে কান্না করো আর নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাও। এজন্য হুজুর বয়ানে বলছিল, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। তুমি আগে আগে ঘুমাও আর আগে আগে উঠো। যদি আল্লাহর গোলাম তুমি সকাল সকাল ঘুমাইতে পারো, তবে তুমি রাত্রিবেলা ওঠা তোমার জন্য সহজ হবে। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া তোমার জন্য সহজ হবে। কিন্তু এমন গজবের মোবাইল পাইছো, ওই মোবাইল পাইয়া কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছো। তোমার চোখও শেষ, তোমার অন্তরও শেষ হয়ে গেছে। ঠিক কি? এজন্য আল্লাহর গোলাম ওই মোবাইলের মজা অন্তর থেকে দূর করতে হবে, ডোপামিনের আকর্ষণ দূর করতে হবে। এই মোবাইল এমন এক মোবাইল, আগে তো মানুষ প্রেমিক প্রেমিকাকে খোঁজ খবর নেওয়ার জন্য চিঠি দিত কি দিত না? বর্তমানে চিঠি দেওয়ার প্রয়োজন নাই। নিজ ঘরের মধ্যে বসিয়া অন্যের ঘরে ঢুকে যাওয়া যায়। নিজ ঘরের মধ্যে বসিয়া অন্যের ঘরের সব কিছু দেখা যায়। এত সহজ করে দিছি, গুনাহ করাটা সহজ হয়ে গেছে। রে আল্লাহর গোলাম, ওই গুনাহ যদি করতেই থাকো, তবে তুমি যখন মৃত্যুবরণ করবা তখন তওবা করার সুযোগ তোমার হবে না। এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মরণের কথা চিন্তা করো।
কবরের মধ্যে তুমি বাতি জ্বালানোর চেষ্টা করো। কেমন করে বাতি জ্বালাইবা? ওই কবরের মধ্যে বাতি যদি তুমি জ্বালাইতে চাও, তবে তুমি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাও। মালিকরে বলো, আল্লাহ এই রাত্রিবেলা কেউ জাগ্রত নাই, আমি আপনার দরবারে হাত তুললাম, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। পারবো না বলতে ইনশাআল্লাহ। এরে আল্লাহর গোলাম, কবরের মধ্যে সংকীর্ণ কবর, ওই সংকীর্ণ কবরকে যদি তুমি প্রশস্ত করতে চাও, কবরটা সংকীর্ণ কবর, একটুখানি কবর, ওই কবরের মধ্যে আবার বাঁশ দিয়া চাপা দেওয়া আছে, মাটি দিয়ে চাপা দেওয়া আছে, ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বসার মতো সামান্য একটু জায়গা। রে আল্লাহর গোলাম, ওই কবরটাকে চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত প্রসারিত করে দিবেন যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। মৌতু গাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও মুসাফির বন্ধ কাঠুরি, বহু দূরে তোর ঠিকানা, আজ বি জানা কাল বি জানা, কবর আখের ঠিকানা। মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে হারিয়ে যেতে লাগাও সিঁড়ি, তবু মরণ তোমায় লইবে ঘিরি। আলহামদুলিল্লাহ। ইলিয়াস দি শাহী জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের সভা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা আমার মা বোনেরা, নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে 2টি ঠোঁট দেইনি? আমি কি তোমাদেরকে একটি জিহ্বা দেইনি? আমি আল্লাহর প্রশংসার ব্যাপারে তোমরা এত পিছিয়ে কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করে আমি আল্লাহকে খুশি করা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃজন করেছি অনেক সুন্দর করে। আমার সুন্দর সুন্দর বান্দারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের শুকরিয়ার বদৌলতে আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরও বাড়ায় দেব। বলে সুবহানাল্লাহ। আমি আরেকটু শুকরিয়ার জন্য আলহামদুলিল্লাহ শুনতে চাই, যে আওয়াজটা হবে এই এলাকার মধ্যে সবচেয়ে বৃহৎ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই গভীর রজনী পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন, সেজন্য আরেকবার বলবো আলহামদুলিল্লাহ।
আরেকটু কাজ আমরা দেখতে চাই, সেটা হলো যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে। এই পৃথিবীটাকে সৌন্দর্য তা আল্লাহ তাআলা দান করেছেন, আর এই সৌন্দর্যের মাঝখানে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হলো সবচেয়ে সুন্দর। মানুষ কি সবচেয়ে সুন্দর, আর সেই মানুষ যদি সুন্দর কাজ না করে তবে সেটা বেমানান, সেটা মানার যোগ্য নয়। সুতরাং আমি দেখতে চাই আপনারা যারা এখানে বসে আছেন, যদিও আপনারা বসে বসে ওই জায়গাটা গরম করেছেন, কিন্তু এই মাঝখানে যেই জায়গাগুলো রয়েছে ফাঁকা জায়গা, এই জায়গাগুলো যদি একটু পূর্ণ করে বসতেন তাহলে মনে হয় বাগানটা আরও সুন্দর হতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সমস্ত দুরুদের ভাগিদার হকদার শেষ জমানার আখিরি জমানার উম্মতের দরদি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদত সৈয়দুল মখলুকত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দিল থেকে অন্তর থেকে একবার দুরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন একবার দুরুদ পাঠ করবেন তখন আল্লাহ তাআলা আপনার দরজাকে 10 গুণ বৃদ্ধি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহকে আল্লাহ তাআলা কেটে দিবেন। এই যে একটা নিয়ামত, দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদের জন্য বরাদ্দ করেছেন, এটা শুধুমাত্র এই উম্মতের কপাল, এই উম্মতের বড় ইজ্জত, উম্মতকে ওই জান্নাতের যাওয়ার জন্য একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের এত দাম, পৃথিবীর সমস্ত নবীরা এই উম্মতের ব্যাপারে কৌতূহলী ছিল। এই উম্মতদেরকে সমস্ত নবীরা চেয়েছিল। মেরাজে যখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এক নবী কান্না করতেছিলেন, বলতেছেন আপনার কান্নার কারণ কি? বলে আমার কান্নার কারণ হলো আমার পরে একজন নবী এসে তার উম্মতদেরকে সংখ্যায় বেশি পরিমাণে তাদেরকে নিয়ে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ইজ্জত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন একমাত্র সে জামানার আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সুতরাং ওই নবীকে পাইয়া আমরা খুশি, খুশি না বাজার? মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি রব পাইল আর খুশি হয়ে গেল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে। আর যে ব্যক্তি নবী পাইল আর নবী পাইয়া বড় খুশি হয়ে গেল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে। আর যে ব্যক্তি দ্বীন ইসলাম পাইল, দ্বীন ইসলাম পাওয়ার পর বান্দা খুশি হয়ে গেল আর বলল আমার দ্বীনের উপরে আর কোনো দিন নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন এক দিন পেয়ে যেই মানুষ খুশি হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে, বলে সুবহানাল্লাহ। তো আপনারা এখানে যারা এসেছেন, কি চাখতে এসেছেন? কি খেতে এসেছেন? কার দ্বারা উপকৃত হতে এসেছেন? ঈমানের স্বাদ যদি আপনি পান, তার চেয়ে বড় দৌলত আর কিছু আছে নাকি? বলে খানা খায় কিন্তু খানায় স্বাদ নাই, পানি খায় পানিতে স্বাদ নাই। কেন নাই? বলে তোমার ভিতর রোগ ঢুকছে। কি ঢুকছে? রোগ ঢুকছে। আর এই রোগ যদি সরাইতে পারো তবে তুমি যাহা কিছু খাইবা সব কিছুর মধ্যে তুমি স্বাদ পাইবা। কি কথা ঠিক কিনা? তো আমাদের রোগ দূর হবে ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। বলে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। যার ভিতরে হায়া আছে
ওর ভিতরে ঈমান আছে। যার ভিতরে হায়া নামক ঔষধ নাই, তার ভিতরে ঈমানও নাই, ওর ভিতর রোগ ঢুকছে, ও আল্লাহর কাজ করে শান্তি পায় না, স্বাদ পায় না, মজা পায় না। এই কথা ঠিক কিনা? আপনারা এমন এক জায়গায় বসছেন, এটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান। কিভাবে বুঝলেন? আপনি আমি তো অন্ধ, চোখ থাকতেও দেখি না, ঠিক কিনা? চোখ থাকার পর দেখি না, এই চোখ থাকার পরে দেখলাম না, আমি অন্ধ। বলে সূর্য আছে আসমানে, কিন্তু চোখ অন্ধ, দেখে না। চোখ ভালো, কিন্তু আসমানে সূর্য নাই, ওই চোখ দিয়েও দেখা যায় না। যেমন সূর্য দরকার, আবার চোখ দরকার, তবেই সামনে আগানো সম্ভব। যদি চোখ থাকে সূর্য নাই, আগানো সম্ভব না। আবার সূর্য আছে, চোখ নাই, আগানো সম্ভব না, ঠিক কিনা? রে আল্লাহর গোলাম, দুনিয়ায় সূর্য দিছেন আল্লাহ, এই দুনিয়ায় চলার জন্য আল্লাহ তাআলা সূর্য দান করেছেন। কিন্তু আল্লাহর গোলাম আখিরাতের পথ বোঝার জন্য আল্লাহ তাআলা সূর্য দান করেছেন। আপনার আমার নবী ছিল একজন সূর্য। কি ছিল? এই সূর্য যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সেদিন বাতিলের আকড়াগুলো ভেঙে খান খান হয়ে যায়, ঠিক কিনা? রোম পারস্যের বড় বড় প্রাসাদ, প্রাসাদের পাথরগুলো খান খান হয়ে গেছে, পড়ে গেছে। রাসূল দুনিয়া আগমন করার সঙ্গে সঙ্গে নাফরমান বেঈমানদের মাথা টনক নড়ছে। বলে এমনটাতে এত বছর পর্যন্ত হলো না, এর পরিবর্তন হওয়ার কারণ কি? খোঁজ নিয়ে দেখা যায় মক্কার মধ্যে এমন একজন নাজিল হয়েছে, এমন একজন ভূমিষ্ঠ হয়েছে, যার বদৌলতে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর গোলাম, ওই নবী আমার চোখে আঙ্গুল দিয়ে দেখা দেয়, এ মুমিন আমার উম্মত, এ মুসলমানি বান্দা, তোমরা যখন জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে পাও, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তবে তোমরা সেখান থেকে উপকৃত হও। কেমন করে উপকৃত হইবা? কেমন করে স্বাদ আস্বাদন করবা? বলে কিছু না খাইলে তো স্বাদ আস্বাদন করা যায় না, যায়নি। কান সুখ আছে না নাই? দিলের সুখ আছে না নাই? দিলের সুখ, কান সুখ হওয়ার পরে দিলের সুখ হয়, কানে ঢুকে তারপরে দিলে লাগে, কানে ঢুকেও না, দিলেও লাগে না। আল্লাহ নবীকে এমন জান্নাতের বাগান পাও, যে জান্নাতের বাগান পাওয়ার পর ওই জান্নাতের বাগানে একটু বসো, দেখবা ওলামা একরাম কি কয়, মালিক সুবহান, মালিক গফফার, মালিক কহার, মালিকের প্রশংসা করে সেটা শুনে শুনে নিজেও একটু প্রশংসা করা শিখু, ঠিক কিনা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কারে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া হিলাকুদ্দিক
সেটা হলো জিকির হালকা, সেটা হলো আল্লাহ তাআলা আলোচনার মজলিস, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মজলিস। এমন মজলিস পাও তো জীবনটাকে একটু গড়াও, ঠিক কিনা? আরেকটা কথা আমি আপনাদের থেকে অনেক দূরেই থাকি, ওখান থেকে এসেছি। আমি যতক্ষণ বয়ান করব আপনারা ওঠাউঠি করার চেষ্টা করবেন। যদি ওঠাউঠি করেন তাহলে বয়ানের মন থাকে না। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছে একটু কষ্ট করেন আজকে একটা দিনের জন্য, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের ফুল ফুটছে, কিন্তু আজকে এমনও ব্যক্তিরা আছে এখনো দোকানের মধ্যে বসে আছে, তারা এই জান্নাতের বাগান পাওয়ার পর আসতে পারল না। বড় কপাল পোড়া, কপাল যে পুড়ে গেছে, লেখা তো নাই, বুঝবে কি করে? কারো কপাল পুড়ে গেলে কি লেখা থাকে না? কাজে কর্মে বুঝে নিতে হয়। আজকের এই মাহফিল আগামী দিন থাকবে, পরের দিন আর থাকবে না। আজকেরটা আজকের, কালকেরটা কালকের। সুতরাং বায়াদুস্ত বুজুর্গের সুবর্ণ সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগই নাই। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা। ওই জাহান্নামের মধ্যে যারা যেই রক্ষীগুলো আছে, ওই রক্ষীগুলো জিজ্ঞাসা করবে, রে ভাই তোমাদের এলাকায় কি ওলামা একরাম ছিল না? তোমাদের কি সতর্ক করে নাই? ওই জাহান্নামের অবস্থা কি, ওই জান্নাতের অবস্থা কি? বলবে তোমাদেরকে কি সতর্ক করে নাই? বলবে কলু বালা, হা, তারা সতর্ক করেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, বরঞ্চ তাদেরকে মিথ্যাবাদী বলে আমরা আওড়াইছি। তোমার সুযোগ আছে বাসা। এজন্য এই জান্নাতের বাগান পাওয়ার পর যারা এখন আসতে পারলো না, দোকানের মধ্যে বসে আছে, এরে কপাল পোড়া, তোমার সে বড় কপাল পোড়া আর কি আছে? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হইল কোরআন। কি কর? এরপরে কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ তাআলা রাসূল বলেন দুইটা জিনিস মানার মতো, দুইটা মিনিট, দুইটা জিনিস বোঝার মতো, দুইটা জিনিসের নির্দেশ আল্লাহ রাসূল করেছেন, দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন আর একটা হইল সুন্নাহ। এই কথা ঠিক কিনা? এই দুইটার চেয়ে পৃথিবীতে দামি আর কোনো জিনিস নাই। আছে? বোতল মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, আছে না নাই? আসলে কি সত্য? কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কা বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো মার্কায় দেয়, শান্তি পাওয়ার আশা আসেনি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন শান্তি খুঁজো, শান্তির জায়গায় খোঁজ, তবে শান্তি পাইবি। যদি শান্তি খুঁজতে যদি অন্য জায়গায় যাও, তবে শান্তি কখনো পাওয়া যাবে না। চাউলের দোকানে গিয়ে যদি মাছ খুঁজো, তবে কখনো মাছ পাওয়া সম্ভব না। সম্ভব? তরকারির দোকানে গিয়ে যদি তুমি মাছ খুঁজো, তবে মাছ পাওয়া সম্ভব না। এজন্য কোরআনের মধ্যে শান্তি খুঁজলে শান্তি পাওয়া সম্ভব। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। আছে না নাই?
এই কোরআন বাদ দিয়ে আজকে আল্লাহর গোলাম কোন দিকে রওনা করছো? অন্যদিকে চললে কখনো শান্তি পাওয়া যাবে না। এজন্য শান্তির জায়গা আসলে শান্তি পাওয়া সম্ভব, ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে একটু দাঁড়ায়, একটা সেলফি তুলে, তবে তার দাম কম না বেশি? দুনিয়ার মানুষ মনে মনে চিন্তা করে, আমার মতো বেটা প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারলো না, ওর কপালটা কত ভালো, আজকে প্রধানমন্ত্রীর কাছে গেল, আবার সেলফিও তুললো। সেলফি তুলিয়া বন্ধু বান্ধবরে কয়, দেখ দেখ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ছবি। কথা সাবধানে করিস, উল্টা পাল্টা করলে কিন্তু ঝামেলা হয়েছে, উল্টা পাল্টা করলে ঝামেলা। আল্লাহ তাআলা হাবিব বলে, লা ইয়াকুদু কওমিন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র ওয়ালি আল্লাহ তাআলার জন্য এখানে বসছেন। কার জন্য? যারা একমাত্র আল্লাহর জন্য বসছেন। ইল্লা হাফাতুল মালায়েকা, চতুর্দিক থেকে ফেরেশতাদের বেষ্টনী আছে, তোমার খালি চোখে দেখতে পাও আর না পাও, এই কথা বিশ্বাস করা লাগবে ঈমান থাকতে, ঠিক কিনা? তোমার চতুর্দিক থেকে আড়া বনার ব্যবস্থা আছে না নাই? আগাশিয়াতুমুর রাহমা, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আছে, রহমতের চাদর এসে ভরে গেছে, ঢেকে গেছে। টের পাও আর না পাও, বিশ্বাস করা লাগবে, ঈমান থাকতে রে আল্লাহর গোলাম, এরে মুসলমানি বান্দা। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা বলে, আমি ওই বান্দা দিওকে নিয়া আমি আমার নিকটস্থ ফেরেশতাদের সঙ্গে আলোচনা করি, বলি আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চায় আমি আল্লাহ দিতে প্রস্তুত, ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি বলে, আয় তোর মুখে একটু আঙ্গুরের সরা ঢুকায় দে, ও খুশি না বাজার? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলেন, যারা এই মজলিসে বসলা, তাদের মুখের মধ্যে আল্লাহ নিয়ামত দিয়ে দিতেছেন, নিয়ামত সকিনা নাজিল করতেছেন, বিভিন্ন নিয়ামত দ্বারা ভরপুর করতেছেন। তুমি খুশি না বেজার? খুশি না বেজার? এরে ভাই, আমি আপনাদের সম্মুখে দুইখানা আয়াত তেলাওয়াত করলাম। একখান আয়াতের নাম কদ আফলা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পিউরিফাই করলো, এ ব্যক্তি বড় দামি হয়ে গেল, সফল হয়ে গেল, সাকসেস হয়ে গেল। আর যে ব্যক্তি করাপ্ট করলো, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার কলবটাকে করাপ্ট করলো গুনাহের দ্বারা, ওই ব্যক্তি ফেল করলো, ব্যর্থ হয়ে গেল। ফেল করলো, ব্যর্থ হয়ে গেল। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে সবাই সফলতা চায় কি চায় না? সফলতার জন্য হন্য হয়ে ঘুরে, কিন্তু আল্লাহর গোলাম, সফলতা কিন্তু এত সহজে পাওয়া যায় না। সফলতা পাওয়ার জন্য তোমাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা সাধনা করতে হবে। যদি যথেষ্ট পরিমাণ চেষ্টা সাধনা করতে পারো, তবে তুমি সফল হইতে পারবা, নচেৎ সফল হওয়া সম্ভব না। আইনস্টাইনের নাম শুনছেন আপনারা? আইনস্টাইন কি বলেন? হে আমার গুরু, what is the definition of success?
সফলতার সংজ্ঞা কি? আইনস্টাইন বলেন, যদি সফলতার সংজ্ঞা জানতে চাও তবে ওই যে সমুদ্র দেখতে পাও ওই সমুদ্রের কিনারায় চলে আসবা। যদি সমুদ্রের কিনারায় চলে আসতে পারো আমি তোমাকে দেখাই দেব সফলতার চূড়ান্ত পর্যায় কোথায়। বিকাল বেলা তার সাগরে চলে আসলেন। সাগরে চলে আসার পর বলতেছেন পানির মধ্যে নামো। পানির মধ্যে নামলেন। তিনি পানির মধ্যে যখন নামছেন বলে ডুব দাও। যখন ডুব দিলেন তখন মাথাটা চেপে ধরছেন। দ্বিতীয় পর্যায়ে পানির মধ্যে থেকে উঠার যে শক্তি প্রয়োগ করতেছেন, তিনি উপর থেকে শক্তি প্রয়োগ করতেছেন, সে যেন পানির মধ্য থেকে উঠতে না পারে। অনেক চেষ্টা তদবির করার পর সে পানির থেকে উঠতে পারল না। যখন উঠতে পারল না তখন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। তিনি সেন্সলেস হয়ে গেলেন। চেহারার মধ্যে নতুন একটা আকৃতি ধারণ করলো, হলুদ বর্ণ হয়ে গেল। যখন দেখলেন হলুদ বর্ণ হয়ে গেছে, ফুটফুটে পানির মধ্যে তাকায় দেখলেন, তখন তাকে ধরিয়া টানিয়া জমিনের উপরে উঠাইলেন। কোথায়? জমিনের উপরে উঠানোর পর কতক্ষণ কোশিশ করার পর দেখলেন যে অনেক কষ্টের পরে সেন্স ফিরে আসলো। তখন জিজ্ঞাসা করেন, রে আমার সন্তান, তুমি যখন পানির মধ্যে ডুব দিছ, উপর থেকে যখন আমি চেপে ধরলাম তখন তুমি কি রিয়ালাইজ করছো, কি অনুধাবন করছো? বলে আমি অনুধাবন করলাম যদি একটা বারের জন্য আমি শ্বাস নিতে পারতাম তবে হয়তো বা আমার জীবনটা বেঁচে যেত। আমি অনেক চেষ্টা করলাম তবুও আমি সাকসেস হইতে পারি নাই। বলে তুমি যেই চেষ্টা করছো এর চেয়েও আরো 99 গুণ চেষ্টা করে সফলতায় পৌঁছতে হবে। কি কথা ঠিক কিনা? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যার নাম জানে না এমন কেউ নাই। আল্লাহ তাআলা কয়, সরি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা কয় হে মাহমুদ তুই আসমানে চলে আয়, বলে আমি মাহমুদ ডাইরেক্ট বলবো না, আমি যাব না, আমি পারবো না, আমি এই কথা ডাইরেক্ট বলবো না, তো কি করার? বলে আমি আমার দায়িত্ব পালন করব। আল হিম্মাতু হিয়া ইসমুল আযম, চেষ্টা আমি করে দেখি, হিম্মত করে দেখি, দেখি আমি সাকসেস হইতে পারি কিনা। সাকসেস যদি হইতে না পারি, আল্লাহ তাআলা তো বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করলে আল্লাহ রাস্তা খুলে কি খুলে না? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চেষ্টা করবো, আমার চেষ্টা কেমন চেষ্টা? আমি দেখবো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাউন্টেন কোথায়, সবচেয়ে বড় পাহাড় কোথায়। আমি সেই পাহাড়ে উঠব। পাহাড়ে ওঠার পর আমি পাহাড়ের চূড়ায় চড়ব। পাহাড়ের চূড়ায় চড়ার পর আমি চেষ্টা করব, দেখব পাহাড়ের চূড়ায় সবচেয়ে বড় গাছ কোনটা। আমি সবচেয়ে বড় গাছের চূড়ায় উঠব। উঠার পরে আমি দেখব ওই গাছের মধ্যে সবচেয়ে বড় শাখা কোনটা। আমি সেই শাখায় চেষ্টা করব। ওঠার পরে আমি বলবো আল্লাহ, এরপরে আমার যাওয়ার আর ক্ষমতা নাই, আপনি আমাকে সাহায্য করেন। এটা এই ঘটনা কোরআন হাদিসে আছে এমনটা না, বুঝানোর জন্য বলতেছি। কিসের জন্য? বুঝানোর জন্য বলতে। চেষ্টা কেমন করে করবেন? চেষ্টা না করলে সফলতা পাওয়া যায় না। সফলতা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষগুলো দামি হয়ে গেছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষকে বলা হয় বিজ্ঞানী, কি বলা হয়? আর এক শ্রেণীর মানুষকে বলা হয় আল্লাহ ওয়ালা আহলুল্লাহ। বিজ্ঞানী কারা?
যারা তাদের ব্রেনের উপরে মেহনত করে বিজ্ঞানী হয়ে গেছে, আজকের এই লাইট দেখেন তাকায়া, আজকে ফ্যান দেখেন, প্লেন, উড়োজাহাজ, এয়ারক্রাফট তৈরি করেছেন, বিভিন্ন কিছু তৈরি করেছেন, তারা চন্দ্রে যায় এই ব্রেনের মেহনতের কারণে। কি কথা ঠিক কিনা? তারা দুনিয়ার মধ্যে দামি দামি হয়ে গেছেন, তাদের জন্য বরাদ্দ আছে, তাদের জন্য মানুষ সম্মান করে, তাদেরকেও বড় ইজ্জত করে। কিন্তু যারা যদি ঈমানওয়ালা হয় তবে দুনিয়ায় তো আছে, আখিরাতেও তারা কিছু পাবে কি পাবে না। কিন্তু যারা দুনিয়ার মধ্যে কলবের উপরে মেহনত করেছেন, কলবটাকে বানাইছেন, তারা দুনিয়ার মধ্যে দামি হয়ে গেছেন। তারা দুনিয়ার মধ্যে কি হয়ে গেছেন? দামি হয়ে গেছেন। তারা নবী, তারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সিদ্দিক, শুহাদা, সালিহিন হয়ে গেছেন। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, কলবটাকে না বানাইলে বিপদ আছে না নাই? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না তোমার সন্তান, কাল হাসরের ময়দানে উপকারে আসবে না তোমার মাল, কেউ তোমার উপকার করতে পারবে না। শুধুমাত্র উপকারে আসবে তোমার নিরাপদ আত্মা, নিরাপদ কলব, কাল হাসরের ময়দানে উপকারে আসবে। ঠিক না? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম তোমরা কর্মে কে কত সুন্দর। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আছে, জীবন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অগ্রে দান করলাম, এরপরে তোমাদের জন্য মৃত্যু আছে। সুতরাং জীবন নামক গেট দিয়ে দুনিয়ার ভিতরে পদার্পণ করবা, আবার মৃত্যু নামক গেট দিয়া দুনিয়া থেকে পরলোক গমন করবা। জীবন নামক গেট দিয়ে দুনিয়া আগমন করবা, আর মৃত্যু নামক গেট দিয়া পরলোক গমন করবা। মাঝখানের সময়টা তোমার জন্য পরীক্ষার হল। আর এই পরীক্ষার হলে তাকিয়া যদি খেয়াল না দাও, প্রকৃত খেয়াল আখিরাতের দিকে, তবে তুমি হোঁচট খায় পড়িয়া যাইবা। আর হুব্বুদ দুনিয়ার অসুকুল্লি খতিয়া, এই দুনিয়ার খেলার মাঠের মধ্যে থাকিয়া যদি দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাও, তবে তুমি আখিরাত নামক জিনিসটা হারায়া ফেলবা। ঠিক কিনা? আজকে দেখবেন এই আমার হাত, ছোট্ট হাত, এই হাত দিয়ে যদি চক্ষুটাকে আটকায় দেয়, সামনের কিছু দেখা যাবে? কিছুই দেখা যাবে না। বিশাল অট্টালিকা যদি তোমার সম্মুখে থাকে আর যদি চোখ দিয়ে আটকায় দাও, তবে কিচ্ছু দেখা যাবে না। বলে বিশাল অট্টালিকা ছোট্ট হাত সামনে আসলে তোমার ওই অট্টালিকা অন্তরায় হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, তুমি দেখতে পাইবা না। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার তুলনায় আখিরাত কত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সমুদ্রের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া উঠানোর পরে যেই পরিমাণ পানি তোমার আঙ্গুলের মধ্যে লেগে থাকে, যেই ফোঁটা পরিমাণ পানি লেগে থাকে, ওই পরিমাণ ফোঁটা হলো দুনিয়ার সদৃশ, আর পুরা সমুদ্রটাই হইল আখিরাতের সদৃশ। ঠিক কিনা? ওই আখিরাত যদি তুমি হারাইতে চাও, তবে তোমার সম্মুখে দুনিয়াকে ফিট করো। দুনিয়া তোমার সম্মুখে ফিট করলে তুমি আখিরাত হারায় ফেলবা। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এজন্য দুনিয়ার হাকিকত বুঝো, আখিরাতের হাকিকত বুঝিয়া তারপরে সামনে পথ চলো, নচেত বিপদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জীবন দিলাম, এরপরে আমি তোমাদেরকে মৃত্যু দান করব। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম, তখন তোমরা সবাই ছিলা দুর্বল। আল্লাহ তাআলা দুর্বল অবস্থা আপনাকে আমাকে তৈরি করছেন কি অবস্থায়? আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবাতান ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। এরে আল্লাহর গোলাম, তুমি যখন সৃষ্টি হইলা
তুমি বড় দুর্বল ছিলা, আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে শক্তি দান করলেন, যৌবন দান করেছেন। যৌবন দান করার পরে আবার তোমাকে বৃদ্ধ বানায় দিয়েছেন। বৃদ্ধ হওয়ার পরে সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা আবার তোমাকে কবরস্থ করবেন। করবেন কি করবেন না? সুতরাং ভাই দোস্ত বুজুর্গে, মৃত্যু তোমার জন্য আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমার জন্য আছে। এজন্য তোমাকে আমাকে দুনিয়াটাকে বাদ দিয়া আখিরাতকে সামনে রাখিয়া চলতে হবে। যে চলতে না পারো তবে তোমার আমার জন্য জাহান্নাম নির্দিষ্ট করা আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ তাআলা তিন শ্রেণীকে সৃষ্টি করেছেন। কয় শ্রেণীকে? এক শ্রেণী হলো ফেরেশতা, আর এক শ্রেণী হলো জিন ইনসান, আর এক শ্রেণী হলো জানোয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে শুধুমাত্র আকল দান করেছেন। শুধু আকলের বশবর্তী হয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ব্যস্ত। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম হইতে দেরি, পালন করতে দেরি না। ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তাদেরকে আল্লাহ তাআলা এক একজন ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়ে রাখছেন। কোন ফেরেশতা এমন রয়েছেন যারা সব সময় সিজদায় আছে, কোন ফেরেশতা এমন আছে যারা সব সময় রুকুতে আছে, কোন ফেরেশতা এমন আছে যারা সব সময় দাঁড়ায় আছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আকল দান করেছেন, এরা কখনো গুনাহের কাজ করে না। করে নাকি? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন, আবার খায়সা দান করেছেন, চাহিদা দান করেছেন। আর মানুষ চাহিদার তলে পড়িয়া, খায়সাতের পিছনে পড়িয়া মানুষ তার বিবেককে হারায়, আর পশুর সমতুল্য হয়ে যায়। যায় কি যায় না? আজকে মানুষকে যে বিবেক দান করেছেন, ওই বিবেক যদি কাজে না লাগায়, আল্লাহ তাআলা বলেন লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ জিন এবং ইনসান যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ তাআলা মানুষকে ইন্দ্রিয় দান করেছেন, চোখ দান করেছেন, নাক দান করেছেন, কান দান করেছেন, ব্রেন দান করেছেন। যখন ব্রেন দিয়ে যা করার তা করে না, ওই ব্রেনটাকে অন্য কাজে খাটায়। আল্লাহ তাআলা বলে তোরে ব্রেন দিলাম আমি আল্লাহর, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ, আমি আল্লাহর কুদরতকে নিয়ে চিন্তা কর, দেখবি আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবি। আর আমি আল্লাহর পরিচয় নেওয়ার জন্যই তো তোরে আমি বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ জিনরে বানাইলাম যেজন্য, আমি আল্লাহ মানুষকে বানাইলাম সেজন্য, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করার পিছনে রয়েছে আমি আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহ তাআলা বলেন তুই আমার আসমানের দিকে তাকায় দেখ। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন সিবাকা, আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম স্তরে স্তরে। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, সাবআ সাত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন সিবাকা, স্তরে স্তরে যিনি আসমানটাকে তৈরি করেছেন। খালাকা সাবআ সামাওয়াতিন সিবাকা, স্তরে স্তরে বানাইলেন, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান আল্লাহ বানাইলেন।
তুমি একটা ঘর তৈরি করো, কিন্তু ঘরের মধ্যে খুঁটি না দিলে ঘরের চাল থাকে না, থাকেনি? তাহলে ওই মালিক কেমন মালিক? যেই মালিক আসমান বানাইলো, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান। আল্লাহ নবী বলেন এই আসমানগুলোর খুঁটি কি জানো? আসমানগুলোর খুঁটি হলো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো লোক যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত আসমানগুলো ধ্বংস হবে না, ঠিক কিনা? যখন আসমানের সব কিছু ভেঙে যাবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, যখন দেখবা আসমানের জায়গায় নাই, তখন মনে করবা আল্লাহ আল্লাহ বলার মতো লোক নাই, ঠিক কিনা? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নক্ষত্রগুলো দেখবা আসমানের নিচে ঝুলন্ত অবস্থায়, যেই নক্ষত্রগুলো আল্লাহ তৈরি করেছেন, সুশোভিত করেছেন, আসমানটাকে সুন্দর করেছেন, যখন দেখবা ওই আসমান তারকাগুলো খুশে খুশে পড়ছে, তখন মনে মনে ভাবো যে আসমানের জায়গায় আসমান নাই, মানে আল্লাহ আল্লাহ জিকির নাই, তারকার জায়গায় তারকা নাই, মানে আল্লাহ আল্লাহ জিকির নাই। জমিনের মধ্যে দেখো, চলতে ফিরতে দেখো, সমুদ্রের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা অসংখ্য সমুদ্র তৈরি করে রাখছেন। ওই সমুদ্রগুলো একটা আরেকটার মধ্যে একাকার হয়ে যাবে, সমুদ্রের মধ্যে নোনা পানিগুলো মিষ্টি পানির মধ্যে ঢুকে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, ওই সমুদ্র ওর জায়গায় থাকবে না, মানে কিয়ামত হয়ে যাবে, কারণ একটা আল্লাহ বলার লোক থাকবে না, ঠিক কি? এজন্য মাযুস্ত বুজুর্গ, তুমি আসমানটার দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেন আসমানের দিকে তাকায় দেখো, আমি যে আল্লাহ, আমি যে রহমান, আসমানের মধ্যে কোনো ত্রুটি পাও কিনা খুঁজে দেখো। যখন বান্দা খুঁজে পায় না, তখন বান্দার নজর আবার নিজের দিকেই ফিরে আসে, আসে কি আসে? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তুমি চিন্তা করো, আল্লাহ তাআলা আন্না সাবাবনাল মা আসবা, আসমান থেকে পানি প্রচুর পরিমাণে তোমার জন্য পাঠায়। যদি জমিনে পানি আল্লাহ না দিত, তুমি জমিন ফেটে চৌচির হয়ে যাইত, জমিনের মধ্যে ফসল লাগাইতে পারতা না, জমিনের মধ্যে ফসল না হইলে খেতে পারতা না, আর না খাইলে তোমার জীবন চলতো না। তুমি আল্লাহর কথা চিন্তা করো, আল্লাহ তোমাকে কত উপকার করেছেন, যেই পানি তোমার এত বড় প্রয়োজন, যেই পানি, যেই শ্বাস প্রশ্বাস, যে অক্সিজেন তোমার এত প্রয়োজন, ওই প্রয়োজনীয় বিষয়গুলো তোমার আমার জন্য কত সহজ করে দিছেন, দিছেন না দেয় নাই? আল্লাহ বলে সেই আল্লাহকে বাদ দিয়ে কই রওনা করছো? আল্লাহ তাআলা বলেন তোরা এত নিমুখারাম কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন আমি কারীম। কারীম কারে কয়? দুনিয়ার মধ্যে মা সন্তানের জন্য বড় করম করে কারীম। সন্তান যখন খানা খাইতে চায় না, ওই খানা খাওয়ার জন্য মা বড় সিস্টেম করে, গরম করে বলে এই নেলা তোর বাবার, এই লোকমা তোমার দাদির, এই লোকমা তোমার নানির, তুমি এই এক এক লোকমা করে খাও, নচেত কিন্তু তোমার দাদাই খেয়ে ফেলবে। এভাবে করে করে শয়তান সন্তানকে বড় গরম করে খাওয়ায় কি খাওয়ায় না বলেন? আল্লাহ তাআলা বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ সব ধ্বংস হয়ে যাক, কারণ মানুষ বড় নিমুখারাম, মানুষ অকৃতজ্ঞ। কিন্তু আল্লাহ তাআলা করম করে বান্দার উপরে যখন আযাব নিপতিত হয়, তখন আল্লাহর রহমত সামনে এসে দাঁড়ায়। সাবাকাত রহমতি আলা গাদাবি, আল্লাহ তাআলা বলেন আমার রহমত আমার কোনদিন আগে চলে গেছে, সুতরাং বান্দার উপরে আযাব আসলে আমার রহমত গিয়ে সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পরে বলে আল্লাহ এবারের মতো মাফ করে দেন, সামনের বার আর অপরাধ করবে না, ঠিক কিনা?
এরে আল্লাহর গোলাম, তোমার চোখে অনেক সুদখোরকে দেখছো, তোমার চোখে অনেক নাফরমানি, অনেক নাফরমানকে দেখছো, মদখোরকে দেখছো, যাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। তোমার চোখে অনেক মা বাবার সাথে বেয়াদবি করেছে এমন ব্যক্তিদেরকে দেখেছো। তোমার চোখে অনেক জায়গা দখল করেছে, অন্যের জমি দখল করেছে এমন ব্যক্তিদেরকে দেখেছো। তোমার চোখে অনেক বেদাতীদেরকে দেখেছো। তোমার চোখে অনেক অপরাধীদেরকে দেখেছো। কিন্তু তারা এমন ভালো মানুষ হয়ে গেছে, ওই লাইনে তো নাই, বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আছে না নাই? এর হওয়ার পিছনে কারণ কি? বাবা যখন সন্তানের উপর রাগান্বিত হয়ে যায়, সন্তানকে শাসন করার জন্য যখন লাঠি হাতে নেয়, তখন মা সামনে এসে দাঁড়ায়, বলে এবারের মতো মাফ করে দেন, দ্বিতীয়বার আর করবে না, আছে না নাই? ওই মা যখন সামনে দাঁড়ায়, তখন বাবা তাকে আর মারতে পারে না। দ্বিতীয়বার যায় মা বুঝাইয়া সুজাইয়া ওই সন্তানকে ভালো রাস্তায় ডাইভার্ট করে, আর ভালো হয়ে যায়, হয় কি হয় না? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত নিয়ামত দান করলেন, ওই নিয়ামত খাওয়ার পর তুমি কেমন করে মাওলাকে ভুলে আসো? তোমার একটু চিন্তা করা দরকার। আমার আল্লাহ আমাকে এত সুন্দর করিয়া বানাইলো, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে মায়ের গর্ভের মধ্যে রাখলো, যেই মায়ের গর্ভের মধ্যে রাখছে পৃথিবীর কেউ এমন সুন্দর করে রাখতে পারবে না। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, ওখানে আবার খাবার পৌঁছায়া দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি গর্ভের মধ্যে রাখিয়া লালন পালন করা সম্ভব? আছে কেউ? ওই আল্লাহ আমাকে এমন দুধ মায়ের স্তনের মধ্যে তৈরি করে দিচ্ছেন, যেই দুধ দুনিয়ার কোনো আর্টিফিশিয়ালরাও পারবে না, দুনিয়ার কোনো বিজ্ঞানীরাও পারবে না ওই দুধ তৈরি করবার। যেই দুধ বাচ্চা মুখে দিলে ঠান্ডা লাগবে না, যেই দুধ বাচ্চা মুখে দিলে মুখ পুড়ে যাবে, এমন দুধ কিন্তু না। যেই দুধ বড় পুষ্টিকর, এই দুধ না খাইলে বাচ্চা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হৃষ্টপুষ্ট হয় না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে কেমন করে লালন পালন করতেছেন, তোমার একটু চিন্তা করা দরকার। আর চিন্তা করা দরকার, আমি তো এই আছি এই নাই, কোন সময় জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ তাআলা বলেন মউতের যন্ত্রণা সকলের জন্য আসবেই আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই থাকো, যত উঁচু পাহাড়ে থাকো, যত কঠিন জায়গায় থাকো, যেখানেই সংরক্ষিত থাকো না কেন, আল্লাহ তাআলার মৃত্যু তোমার নাগাল পাবেই পাবে, ঠিক কিনা? সুতরাং ভাই দুস্থ বুজুর্গ, চিন্তা করা দরকার, আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। আমি মালিকের দরবারে কিনিয়া চললাম, মালিক কি কেমন করে খুশি করব? কাল হাসরের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ইয়া ইবনা আদম আতাইতুকা ওয়া কাওয়ালতুকা ওয়া নামতু আলাইকা, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বিবেক দিয়েছিলাম, বিবেচনা দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম, কি পালন করছো? আমাকে জবাব দাও। জবাব দেওয়ার কিছু থাকবে না। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, মনটারে বুঝাও, যখন তুমি মৃত্যুবরণ করবা, গত 2 দিন আগে আমার এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ফজরের নামাজ পড়ার পর জিকির আজকার করলাম। জিকির আজকার করার পর রাস্তার পাশ দিয়া নিচের দিকে তাকায় যাইতেছিলাম। পাশেই একটা দোকান, 2টা দোকান, 4 দোকান, ওখানে আবার সিএনজি স্ট্যান্ড। সিএনজি স্ট্যান্ডের পাশ দিয়ে ভোর সকালবেলা যখন যাচ্ছিলাম, 2 মিনিট সামনে আগানোর পর শুনলাম এক বিকট আওয়াজ। যখন বিকট আওয়াজ শুনলাম, আবার ব্যাক করলাম, দৌড় মেরে গেলাম, গিয়ে দেখলাম 2টা দোকান পড়ে গেছে। কিসের মাধ্যমে পড়ে গেল? ট্রাক দ্রুত গতিতে এসে দোকানের উপরে মেরে দিছে। ওই দোকানের মধ্যে 2টা লোক ছিল,
যিনি দোকানদার ছিলেন তিনি পানি আনার জন্য বাইরে গেছেন, কিন্তু এই চায়ের দোকানে যারা সিএনজি ড্রাইভারি করে তারা দাঁড়ায় ছিল। গাড়ি এসে যখন মেরে দিল, আমি যাওয়ার সময় দেখতেছিলাম যেই লোকটা ওই দোকানের সামনে ছিল, যেই দুইটা লোক তিনটা লোককে দেখলাম কথা বলতেছে, একটা হলো দোকানদার আর দুইজন হলো সিএনজি ড্রাইভার। দোকানদার চলে গেছে পানি আনার জন্য আর দুইজন ড্রাইভার ওখানেই ছিল। গাড়ি এসে দুজনকে মেরে দিছে, একজনকে নিয়ে গাড়ি একবারে গাড়ির নিচে ফালায় দিছে, আর একজন উপরেই ছিল, সেও অনেক আঘাত পেয়েছে, এই সিনার হাড়টা ভেঙে গেছে। কিন্তু যাকে গাড়ির নিচে ফালায় দিল ওই ব্যক্তিটার সাথে সাথে ডেড হয়ে গেল। আমি ওই সারাদিন পর্যন্ত ভাবতে থাকলাম, যেই লোকটাকে আমি নামাজের মুসাল্লায় কয়েকদিন দেখেছি, এরপরে আমি দেখলাম কিছুদিন পর্যন্ত নামাজে আসে না। আমি বললাম, রে বাবা, আপনি আগে নামাজে আসতেন এবং বলতেন, হুজুর আমি কায়দা পড়বো, আমাকে একটু সময় দেন। কিন্তু সময় ঠিকই দেওয়া হয়, কিন্তু তারা সময় নিয়মিত করতে পারে না, এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। সেই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করলো তখন আমি ভাবলাম, আমি এর আগে জিজ্ঞাসা করলাম, রে চাচা আপনি মসজিদে কেন আসেন না? কেউ কি আপনাকে কুবুদ্ধি দিয়েছে বা কেউ কোনো বুদ্ধি দিয়েছে কিনা মসজিদে কেন আসেন না? আপনি কি আমাদের সাথে রাগ করেছেন? আপনি কি মসজিদের সাথে রাগ করেছেন? বলতেছে, হুজুর কি কথা বলেন, আপনি আমাকে লজ্জা দিয়েন না, আমি মসজিদে আসব। কিন্তু যখনই তাকে দেখি তখনই বলে, আসেন চাচা নামাজ পড়ি। কিন্তু শরমে লজ্জায় বলে, হুজুর যান আসতেছি, কিন্তু আসে না। কিন্তু যখন চলে গেল অন্তরের ভিতরে কষ্ট লাগলো, এই ব্যক্তিটা চলে গেল আর ফিরে আসবে না। যখন দেখলাম গাড়িটা নিচে ফালায় দিল তাকে, আমি নিচে নামলাম, নিচে নামিয়ে দেখি কপালটা ফেটে মজক বের হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, তোমার আমার চিন্তা করা দরকার। ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে আসবে, এই কবরের মধ্যে যখন আপনাকে কাপনের কাপড় পরাইয়া গোসল করাইয়া এই কবরের মধ্যে যখন রেখে আসবে, আপনার মধ্যে যখন রূহকে পুনরুদ্ধার করা হবে, রূহকে ফিরিয়ে দেওয়া হবে, তখন আপনি ঘুম থেকে জাগবেন। জাগার পরে আপনি দেখবেন আপনার চতুর্দিকে অন্ধকার। অন্ধকার দেখার পরে আপনি আপনার আব্বাকে ডাকবেন, আপনি আমার আম্মাকে ডাকবেন, আপনি আপনার সন্তানকে ডাকবেন, কিন্তু কেউই সাড়া দিবে না। দিবে কেউ সাড়া? যখন কেউ সাড়া দিবে না তখন আল্লাহর গোলাম নিজের শরীরের মধ্যে হাত বুলাবে। হাত বুলিয়ে দেখবে নিজের গায়ের পোশাক যেগুলো ছিল সেটা নাই, নিজের গায়ের লুঙ্গি নাই, নিজের গায়ের প্যান্ট নাই, জামা নাই। বলবে, আমার জামা কই, আমার অন্তর্বাস কই, আমি যেই ঘরে থাকতাম। দেখবে যে নিজের গায়ের কাপড়ের পোশাক ছাড়া আর কিছু নাই। অনেক চিৎকার করবে, কোনো লাভ হবে না। ওই মুহূর্তে মুনকার নেকির এসে পড়বে। মুনকার নেকিরের সব বিকট আওয়াজ নিয়ে আসবে। মুনকার নেকিরের দাঁতের মধ্য থেকে আগুনের স্ফুলিং বের হবে। চোখগুলো থাকবে রক্তমাখা, বিশাল আকৃতির চোখ থাকবে। তার কথাগুলো থাকবে বিকট আওয়াজের, বিকট আওয়াজের। এমনি অবস্থা আপনার হালত কি হবে? এরে আল্লাহর গোলাম, চিন্তা করা দরকার। ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা শুনতেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়তেন। কান্না করতে করতে দাড়িগুলো বেজে যাইত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাজমেন জিজ্ঞাসা করেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবরের কথা শুনলে এত কাঁদেন কেন? বলে, রে ভাই, কবরের কথা শুনলে কান্নার কারণ হলো, আমি যদি জাহান্নামী হই তবে ওই জাহান্নামে আমার সঙ্গে আরো অনেক মানুষ থাকবে। আমি যদি হাশরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে থাকি, তবে হাশরের ময়দানে অনেক মানুষ থাকবে, কিন্তু ওই কবরের মধ্যে আমার সঙ্গী বলতে কেউ থাকবে না। সুতরাং আমি এই কথা যখন স্মরণ করি তখন আমি আমাকে নিজেকে ঠিক রাখতে পারি না। এর আল্লাহর গোলাম, ওই কবরের সঙ্গী বানাইতে চাইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে হবে।
বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকলে তোমার কবরের ভিতরে সঙ্গী হবে কোরআন। এই কোরআন যতদিন পর্যন্ত এই কোরআন তোমার সঙ্গী থাকবে। রে আল্লাহর গোলাম, সুন্দর আকৃতি দিয়া কোরআনটাকে তোমার পাশে বসায় দিবে। আল্লাহর গোলাম, কবরের মধ্যে ব্যক্তি ঘুম থেকে উঠিয়া দেখবে তারপরে সুন্দর আকৃতির একজন ব্যক্তি বসা। বলবে তুমি কে? বলবে আমি কোরআন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো, কোথাও যাব না। এরে আল্লাহর গোলাম, তুমি যদি ওই কবরের অন্ধকার দূর করতে চাও তবে গভীর রজনীতে উঠে কান্না করো আর নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাও। এজন্য হুজুর বয়ানে বলছিল, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। তুমি আগে আগে ঘুমাও আর আগে আগে উঠো। যদি আল্লাহর গোলাম তুমি সকাল সকাল ঘুমাইতে পারো তবে তুমি রাত্রিবেলা ওঠা তোমার জন্য সহজ হবে। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া তোমার জন্য সহজ হবে। কিন্তু এমন গজবের মোবাইল পাইছো, ওই মোবাইল পাইয়া কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছো। তোমার চোখও শেষ, তোমার অন্তরও শেষ হয়ে গেছে। ঠিক কি? এজন্য আল্লাহর গোলাম ওই মোবাইলের মজা অন্তর থেকে দূর করতে হবে, ডোপামিনের আকর্ষণ দূর করতে হবে। এই মোবাইল এমন এক মোবাইল, আগে তো মানুষ প্রেমিক প্রেমিকাকে খোঁজ খবর নেওয়ার জন্য চিঠি দিত কি দিত না? বর্তমানে চিঠি দেওয়ার প্রয়োজন নাই। নিজ ঘরের মধ্যে বসিয়া অন্যের ঘরে ঢুকে যাওয়া যায়। নিজ ঘরের মধ্যে বসিয়া অন্যের ঘরের সব কিছু দেখা যায়। এত সহজ করে দিছি, গুনাহ করাটা সহজ হয়ে গেছে। রে আল্লাহর গোলাম, ওই গুনাহ যদি করতেই থাকো তবে তুমি যখন মৃত্যুবরণ করবা তখন তওবা করার সুযোগ তোমার হবে না। এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মরণের কথা চিন্তা করো। ওই কবরের মধ্যে তুমি বাতি জ্বালানোর চেষ্টা করো। কেমন করে বাতি জ্বালাইবা? ওই কবরের মধ্যে বাতি যদি তুমি জ্বালাইতে চাও তবে তুমি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাও। মালিকরে বলো, আল্লাহ এই রাত্রিবেলা কেউ জাগ্রত নাই, আমি আপনার দরবারে হাত তুললাম, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। পারবো না বলতে ইনশাআল্লাহ। এরে আল্লাহর গোলাম, কবরের মধ্যে সংকীর্ণ কবর, ওই সংকীর্ণ কবরকে যদি তুমি প্রশস্ত করতে চাও, কবরটা সংকীর্ণ কবর, একটুখানি কবর, ওই কবরের মধ্যে আবার বাঁশ দিয়া চাপা দেওয়া আছে, মাটি দিয়ে চাপা দেওয়া আছে, ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বসার মতো সামান্য একটু জায়গা। রে আল্লাহর গোলাম, ওই কবরটাকে চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত প্রসারিত করে দিবেন যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ো। ঠিক কিনা? এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, কবরের কথা চিন্তা না করলে তোমার দুনিয়ার আনন্দ উৎসব ধ্বংস হবে না। হুব্বুদ দুনিয়ার সুকুল্লি গতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, সমস্ত ধ্বংসের মূল, সমস্ত ব্যর্থতার মূল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাহা দিমিল লাযযাতিল মাউত। তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তবে দেখবা দুনিয়ার আশা আকাঙ্ক্ষা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মুখে মৃত্যুটাকে বিভৎস এক আকৃতি দান করিয়া, এক মহিষের এক মহিষের আকৃতি দান করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে আনলেন। ফেরেশতারা দেখিয়া সবাই সেন্সলেস হয়ে গেছে। যখন সেন্সলেস হয়ে গেছে তখন সেন্স ফিরার পরে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা মৃত্যু। আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাওলা এই মৃত্যু কাদের জন্য? আল্লাহ তাআলা বলে, যত জীবনধারিণী আছে, যত জীবনধারী প্রাণী আছে সকলের জন্য এই মৃত্যু। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ দুনিয়ার মধ্যে এরা জীবনযাপন কেমন করে করবে? দুনিয়ার মধ্যে কেমন করে এর ঘর সংসার করবে? কারণ মৃত্যুর কথা যদি স্মরণ করে তবে তো ওরা ঘর সংসার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমন আশা আকাঙ্ক্ষা দিয়ে রাখবো, সুদূর প্রসারী আশা আকাঙ্ক্ষা দিয়ে রাখবো, ওরা ওই আশা আকাঙ্ক্ষার তলে পড়িয়া আমি আল্লাহর কথা ভুলে যাবে, ওরা মৃত্যুর কথাও ভুলে যাবে। ঠিক কি?
আজকে যারা মৃত্যুর কথা ভুলে গেছে তারা দুনিয়ার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করায় ব্যস্ত। কি কথা ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তাদের দিকে তাকায় দেখবেন, তারা নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায় তখন তাদের চোখে পানি আসে না নাই? যখন মোনাজাতে হাত উঠায় তখন দেখবেন তাদের চোখে পানি, যখন জিকিরে বসে তখন দেখবেন চোখের পানি। কারণ চিন্তা করে কিছুক্ষণের মধ্যেই তোমার মালাকুল মউত আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। সুতরাং মালিকের সম্মুখ কেমন করে দাঁড়াবো? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলাকে যারা ভয় করবে আর চিন্তা করবে আমি আল্লাহর সম্মুখে কেমন করে দাঁড়াবো, সুতরাং আমি আমার নফসটাকে প্রভু বানাইব না, আমি আমার রবকে আমার প্রভু বানাইয়া মালিকের পথে চলবো। মালিকের পথে চলার জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামত থাকে, বলে যত ঝড় আসে তুফান আসে সব কিছু কি পিছনে বানায় দিয়ে সামনে আগায়া যায়, এরাই হইল মর্দে মুজাহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলা মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যাদেরকে কেউ বাধা দিতে পারবে না, দিনের কাজ করিয়া সামনে আগায়া যাবে, স্টিল না ওদের ওই পতাকা কেউ ফালাইতে পারবে না, ওরা সোজা চলে যাবে আল্লাহর পানে। ঠিক কিনা? এরকম লোক আছে না? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তোমাকে আমাকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে ধীর থাকতে হবে। আল্লাহর পথে যদি ধীর থাকতে হয় তবে অবশ্যই তোমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা মাটি হয়ে যাবে। চান্দি গুই মন বাগিরাম আলমে ইজারা পরকুনাম আজ খুদ হামে গর জাহা বরফ গর্দদ সর্বসর তাবে খুর বাগদাজে দাজ আজ এক নজর। এরে আল্লাহর গোলাম, সূর্য যদি পূব দিক থেকে উঠে সমস্ত পৃথিবীটা যদি বরফ দিয়ে ভরে দেওয়া হয়, তবে সূর্য উদিত হলে বরফ কিন্তু আর বরফ থাকবে না, থাকবে নি? সূর্য উদিত হলে বরফগুলো পানিতে পরিণত হয়ে যাবে। তোমার আমার পিছনে যে মৃত্যু নামক সূর্য আছে, ওই সূর্য যদি উদিত হয় তবে তোমার আশা আকাঙ্ক্ষা সব ধুলায় মিশে যাবে। এরে আল্লাহর গোলাম, যখন কোনো বান্দা কবরের পাশ দিয়ে হাঁটতে থাকে, নিটান্ডায় নিশ্চিন্তে যখন হাঁটতে থাকে, কবর ডাক দিয়া কয়, এ বনি আদম সন্তান, তুই তো নিশ্চিন্তায় হাঁটতেছ, আমিও তোর মতো জমিনে হাঁটছিলাম, আজকে আমি কবরস্থ হয়ে গেছি, আমি কবরবাসী। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তুই যদি এর সিটে বাটা অর্জন করতে পারতি তবে তোর শরীরে যেই গোস্ত দেখা যায় ওই শরীরের গোস্ত থাকতো না, তুই কবরের চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাইতি। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে গরুর গোস্ত খাও, দুনিয়ার মধ্যে মুরগির গোস্ত খাও, গরুর গোস্ত খাও। গরু যদি জানতো, চতুষ্পদ জন্তু যদি জানতো আর জন্য মৃত্যু অপরাধ অবধারিত, তবে ওই মৃত্যুর চিন্তায় চিন্তায় অসুগায়া যাইত, কখনো তুমি ওই গরুর গোস্ত খাইতে পারতা না। আল্লাহ তাআলা কয়, বান্দা তোর জন্য গরুর গোস্ত রাখলাম, মুরগির গোস্ত রাখলাম, তোর জন্য কত খাদ্যর ব্যবস্থা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটু মানবি, এজন্যই তোর সব ব্যবস্থা আমি করলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুই যদি আমি আল্লাহকে মানো
তবে সব কিছু তোর হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যরে কয়, সূর্য তুই সূর্যের আলো দেওয়া বন্ধ করবি না। চন্দ্রের বলে আল্লাহ, আল্লাহ বলে চন্দ্র তুই চন্দ্রের আলো দেওয়া বন্ধ করবি না। আল্লাহ তাআলা বলে পানি তুই পানি দেওয়া বন্ধ করবি না, কারণ আমি আল্লাহ মানুষদেরকে বানাইলাম বড় সম্মানিত করে। আল্লাহকে কারণ আমরা বনি আদম বড় সম্মানিত। যদি ওরা দুর্বল তবু ওদের দাম অনেক বেশি, ঠিক না? কেন দাম বেশি হয়ে গেল? ওই যে বলেছিলাম আল্লাহ তাআলা জিন সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। জিন ইনসানের বিবেক দিছেন আর চাহিদা দিছেন। যারা বিবেকের দ্বারা চাহিদাকে কন্ট্রোল করলো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তারা বনি আদম সন্তান হলেও ফেরেশতার চেয়ে বড় দামি হয়ে গেছে, ঠিক না? আর যারা জানোয়ারের কোনো বিবেক নাই। জানোয়ারগুলো তাদের খায়েশ পুরা করার জন্য সামনে যা পায় তাই খায়। ক্ষুধা লাগছে যা দিবে তাই খেয়ে ফেলবে, বলবে না এটা কারোর জন্য রেখে দেই বা এটা মালিক কিনেছে নষ্ট করব না। এমন চিন্তা কিন্তু জানোয়ার কখনো করবে না। কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ এমন হয়ে গেছে, জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। জানোয়ার যেমনিভাবে খাইলায় ঘুমায়, মানুষও খাইলায় ঘুমায়, নামাজের ধার ধারে না, জিকিরের ধার ধারে না, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না। সামনে তো রোজা আসতেছে, কিন্তু দেখবেন এই রোজার মাসে ওরা রোজা রাখবে না, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে আমি যে জন্য বানাইলাম সেটা হইল তোর গুণ। বলে বাতি বানাইলো আলো দেওয়ার জন্য, মাইক বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, ফ্যান বানাইলো বাতাস দেওয়ার জন্য। ওই ফ্যান যদি বাতাস না দেয়, ফ্যানের গুণ হলো ফ্যানের বাতাস, এই লাইটের আলো হলো লাইটের গুণ, এই হর্নের গুণ হলো হর্নের আওয়াজ। যদি আওয়াজগুলো দেওয়া বন্ধ হয়ে যায়, বলে এটা নিক্ষেপ কর জংলায়, এটা নিক্ষেপ কর আবর্জনায়, এটা দিয়ে কোনো কাজ হবে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলেন রোজার জন্য। তোমাকে আমাকে আল্লাহ বানাইলেন রোজার জন্য, নামাজের জন্য। যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, তারা প্র্যাকটিসিং মুসলিম না। যারা নামাজ পড়বে না, কাল হাসরের ময়দানে ওরা আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাকের তাজাল্লি যখন প্রকাশ করবে, আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার সিজদায় পড়ে যাবে, রুকুতে চলে যাবে, সিজদায় চলে যাবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এরে আল্লাহর গোলাম, নাফরমান যে নামাজ পড়বে না, ও রুকুতেও যাইতে পারবে না, সিজদায় যাইতে পারবে না। তখন তার চেহারা কেমন হবে? উজুহু ইয়াউমাইজিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়াজুহু ইয়াউমাইজিন আলাইহা গাবারা। এরে আল্লাহর গোলাম, তখন তা কারো কারো চেহারা হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল। যারা কুদরতি পায়ে সেজদা দিতে পারবে তাদের চেহারা হবে উজ্জ্বল, আর যারা দিতে পারবে না তাদের চেহারার ভিতর বিবস্ব চেহারা হয়ে যাবে, চিন্তার ছাপ পড়ে যাবে। এরে আল্লাহর গোলাম, যারা নামাজ পড়ে না তাদের কঠিন অবস্থা হবে কাল হাসরের ময়দানে, হবে কি হবে না? এজন্য বায়ুস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন যে কাজের জন্য, ওই কাজের জন্য যদি আমরা কেউ না হই, আল্লাহ তাআলা বলবেন তোরে তো যেই জন্য বানাইলাম পাইলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম, তুই জাহান্নামের মধ্যে পড়তে থাক। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, তখন জাহান্নাম থেকে একটা বিকট আওয়াজ আসবে। কি আসবে? বিকট আওয়াজ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ। জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন। যখন ওই জাহান্নামের মধ্যে কোনো এক দলকে ফালায়া দেওয়া হবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ তাআলা
ওই জাহান্নামের রক্ষীরা বলবে, তোদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হলো কেন বল? তোরা কি নামাজের সময় নামাজ পড়ো নাই? তোরা কি জিকিরের সময় জিকির করো নাই? তোরা কি পর্দার সময় পর্দা করো নাই? তোরা কি জিহাদের সময় জিহাদ করো নাই? তোরা কি আল্লাহর হুকুম আকাম ঠিক মতো পালন করো নাই? তোদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল। আলাম ইয়াতিকুম নাদির? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। বলবে, হ্যাঁ আমাদের কাছে আসছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম এবং তারা বলছিল আমাদের কাছে কোরআন নাজিল হইছে, আমরা বলেছিলাম তো তোমাদের কাছে কোনো কিছুই নাজিল হয় নাই। এরকম একদল আছে না নাই? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, কাল হাশরের ময়দানে আপনাকে আমাকে পাকড়াও করা হবে। মালিক ইয়াউমিদ্দিন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা ইয়াউমাল কিয়ামাহ। কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা মিজানকে স্থাপন করবেন। মিজানকে স্থাপন করার পরে আল্লাহ তাআলা বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতারা লিখে রাখতেছে কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে। দুনিয়ার মধ্যে মোবাইলে রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে না নাই? চিপসের মধ্যে যেমন রেকর্ড করলে রেকর্ড থাকে, ঠিক তদ্রুপ কিরামান কাতিবিনরা যা লিখে রাখে সব কিছু জমা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, কিরামান কাতিবিনরা জমা দিবেন। আব্দুল্লাহর ছেলের আমলনামা নেন। আল্লাহ তাআলা যখন দেখবেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যখন দেখবেন আমলনামা নেকের দিকে ভারী, আল্লাহ তাআলা ওরে আরামদায়ক জান্নাত দিয়ে দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যখন দেখবে বদের দিক থেকে ভারী, কেউ তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পাপীদেরকে দেবেন জাহিম জাহান্নামে, নেককারদেরকে দেবেন নাঈম জাহান্নামে, নাঈম জান্নাতে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহকে খুশি করতে পারলে বড় শান্তি, খুশি করতে না পারলে বড় বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এই কলবটাকে বানাইতে হবে। এই কথাটা কিনা? কলব যদি বানানো না যায় তবে কাল হাশরের ময়দানে বিপদ। আল্লাহ তাআলা ক্বাদ আফলা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা বলার আগে প্রায় 9টা কসম খেয়েছেন। কসম খাওয়ার পিছনে কারণ কি? বলে কলবটা সাধারণ কোনো জিনিস না, পুরাওয়াল বডির জন্য একটা কেন্দ্রবিন্দু, পুরাওয়াল বডির জন্য সিংহাসন, পুরাওয়াল বডির 0 পয়েন্ট হলো কলব। সুতরাং কলব যদি ভালো হয় তবে ওয়াল বডিটা ভালো। সুতরাং এই কলব যদি ভালো হয় তোমার হাতের সার্ভিস ভালো, কলব যদি ভালো হয় তোমার পায়ের সার্ভিস ভালো, কলব যদি ভালো হয় চোখের চাহনি ভালো, কলব যদি ভালো হয় তোমার কথা ভালো। সুতরাং কলবটাকে অনার্থক ছেড়ে দিও না, এই কলবটাকে সুন্দর করে বানাও। যদি সুন্দর করে বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আমি আল্লাহ তোর কলবটাকে আমি আল্লাহর আরশ বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাইরে আলোচনা করলে অনেক আলোচনা করার সুযোগ আছে, কিন্তু একটা আয়াত নিয়ে যদি কেউ চিন্তা করে আমি মৃত্যুবরণ করব, আমার কবরে কি হালাত হবে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখতেছেন কবরের মধ্যে আযাব হইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই কবরের মধ্যে যাদের আযাব হইতেছে এই কবরের একজনকে আপনি, এই কবরে যিনি আছেন যার উপর আযাব হইতেছে একে জীবিত করে দেন। আল্লাহ তাআলার সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জীবিত করে তাকে উঠায়া দেন।
ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, রে ভাই, তোমার কবরে আযাব হওয়ার কারণ কি? বলে, আযাব হওয়ার কারণ আমি খানা খাওয়ার পরে কাঠের গাঠুরি থেকে দাঁত খোসার জন্য যেই পরিমাণ কাঠি দরকার সেই পরিমাণ কাঠি নিয়ে আমি দাঁত খেলাল করলাম। আর এই দাঁত খেলাল যখন করলাম, আমি তখন তার কাছ থেকে আমি অনুমতি নিলাম না। আর অনুমতি না নেওয়ার কারণে আজকে 4000 বছর পর্যন্ত আমার উপর আযাব হইতেছে। সুতরাং ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়ার মধ্যে যারা মানুষের জায়গা দখল করে হক নষ্ট করে, লানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যারা মানুষের জমি দখল করে অন্যায়ভাবে, ন্যায়ভাবে না অন্যায়ভাবে যারা জমি দখল করে, তাদের উপরে আল্লাহর লানত। কাল হাসরের ময়দানে কঠিন অবস্থার সম্মুখীন হবে। কবরের মধ্যে ওই ব্যক্তি বলতেন 4000 বছর পর্যন্ত আযাব হইতেছে। ঈসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, শুনলাম তো, এখন বলো তুমি মৃত্যুর কষ্ট কেমন পাইছ? বলে, আমার জান কবর যখন করা হয়েছে ওইখান থেকে যে কষ্ট পেয়েছি, এখন পর্যন্ত 4000 বছর হয়ে গেছে, এখনো আমি কষ্ট অনুভব করি। তাহলে কেমন কষ্ট? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি কবরের কথা শুনেছি, মুনকার নেকিরের কথা শুনেছি, কবরের চাপের কথা শুনেছি, সেদিন থেকে দুনিয়ার সব কিছু যেন আমার কাছে বিষাদ হয়ে গেছে। আমি কোনো জিনিসকে যেন আপনাইতেই পারি না, আমি এজন্য নিজেকে ঠিক রাখতে পারি না, আমি কান্না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যারা মুমিন বান্দা হবে তাদের সাথে কবর এমনভাবে চাপ দিবে যেমনি স্নেহময়ী মমতাময়ী মা তার সন্তানকে আদর করে চাপ দেয়, ঠিক তদ্রূপভাবে স্নেহময়ী মা যেভাবে চাপ দেয়, কবর ও মুমিন বান্দাকে সেভাবে চাপ দিবে। আর নাফরমান কাফের মুশরিক যারা হবে তাদেরকে এমন চলে চাপ মারবে, চাপের সঙ্গে সঙ্গে 2 পাঁজরের হাড্ডি 1 পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, মানুষের জিনিস নষ্ট করা যাবে না, বেশি বেশি করে কবরের কথা স্মরণ করতে হবে। আল্লাহ আপনি আমাদের সকলকে কবরের কথা স্মরণ করে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।